আজকাল দক্ষিণ ভারতের রান্না আমাদের সবার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। আর সেই দক্ষিণ ভারতের রান্না মানে সবার প্রথমে মনে আসে ইডলি। তবে সবসময় যে দোকান থেকে কিনে খেতে হবে এমনটি নয়, আপনারা দক্ষিণ ভারতীয় স্টাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাই আজকে চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট সুজি দিয়ে আমি ইডলি করা দেখাবো। তবে চাল ডাল দিয়ে ইডলি বানানোর রেসিপি উপরে আই বটনে দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা চলুন আগে ইডলির ব্যাটারটা তৈরি করে নিই। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ দই নিলাম। এবারে আগে দই এবং সুজিটা আগে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দইয়ের সাথে সুজিটা দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে আমি 1 কাপ জল নিয়েছি, সেই কাপের কতটা লাগে আমি দেখব, অল্প করে আগে দিয়ে দেখছি। দেখুন আমি সেই 1 কাপেরই, এই 1 কাপে অল্প জল ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, পুরো 1 কাপ জলেই কিন্তু তাহলে লাগলো। এবারে আমি এই সময় দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটাও আবার দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। এইরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে দই এবং সুজিটা মিশিয়ে নিয়ে নেবেন। এবারে আমি এই সুজিটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, কারণ সুজি ফুলবে, সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখছি। আধা ঘন্টা পরে ফিরে আসছি। এবারে আমি একটা তড়কা দিয়ে নেব, তার জন্য গ্যাসটা ধরালাম, একটা তড়কা প্যান নিলাম। কারণ ইডলিটা আরও সুস্বাদু করার জন্য আমি এই তড়কাটা দেব। অল্প পরিমাণে সাদা তেল নিলাম, একটু কালো সর্ষে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে দেখবেন সর্ষের চড়বড় চড়বড় করবে। তেলটা গরম হয়ে গেছে, সর্ষেও চড়বড় করে ফুটছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে নামিয়ে নেব। নামিয়ে নেমে হিং দিয়ে দিলাম আর কটা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে, খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। এবারে ঢাকনাটা খুললাম, দিয়ে দেবো এখানে ডোতে, এই ইডলির যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারে দিয়ে দিলাম। এবারে ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেব। দেখুন আধ ঘন্টা পরে এসে খুললাম, কিন্তু কতটা ফুলে গেছে, মানে সুজিটা ভীষণভাবে, জলটা কতটা ঢিলা ছিল সেটা একদম টাইট হয়ে গেছে। এই যে তড়কাটা দেওয়া হলো এর জন্যে কিন্তু আমাদের ইডলিটা দারুণ টেস্টফুল লাগবে। 1/2 চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে ব্যাটারটা সুন্দর করে ঘাঁটতে হবে, দেখবেন এইবার ফ্লফি হয়ে যাবে আরও সুন্দর। দেখুন আস্তে আস্তে কতটা ফ্লফি হচ্ছে, 1 বাটি হয়ে গেল, আগে কতটা ছিল আর এখন দেখুন। আর খাওয়ার সোডা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু করে নিতে হবে আপনাদের ইডলিটা। এবারে আমি আবারও গ্যাস ধরিয়ে দিচ্ছি, কারণ একটা পাত্রে আমাদের জল গরম করতে হবে। আমি একটা বড় একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিলাম, কারণ জলটা ফুটতে হবে। এবারে আমি একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি এরকম একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি। এইবার এই ইডলি মেকারের গায়ে আমি প্রত্যেকটা, এই যে ইডলি মেকারটা রয়েছে এই গোল গোল, এখানে আমি প্রত্যেকটাতে এরকম তেল লাগিয়ে দেবো। সাদা তেল আপনারা এরকম করে মাখিয়ে দেবেন। এবারে আমি তেল মাখানো হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প করে ইডলি মেকারে দিয়ে দেবো। পুরো ভর্তি করলে হবে না, পুরো ভর্তি করলে কিন্তু পড়ে যাবে,
কারণ এটা আরও ফুলবে, ওই জন্য অল্প অল্প করে দিতে হবে। এরকম অল্প অল্প করে দিয়ে দিতে হবে। পুরো সব কটা এলডি মেকারে আমি এরকম করে দিয়ে নিচ্ছি। আগেই সব তেল মাখিয়ে নিতে হবে, রেডি করে নিতে হবে। দেখুন আমি সব কটাতেই ভরে নিয়েছি। এবার এক এক করে এই স্ট্যান্ডের মধ্যে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। সব কটা ভরে নেওয়া হয়ে গেছে আমার। এবারে ঢাকনাটা খুলে দেখব, কারণ জলটা গরম করতে দিয়েছিলাম আগেই, 5 মিনিট আগে। জল দেখুন গরম হয়ে গেছে, ভাপ উঠছে, ফুটেও গেছে। এবারে আমি এই ইডলি স্ট্যান্ডটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। যেন জলটা দেখতে হবে এমন লেভেলে রাখতে হবে, নিচের স্ট্যান্ডটা যেন, নিচের স্ট্যান্ডের যে ইডলি মেকারটা আছে সেটা যেন না ডুবে যায়, সেরকম করে জলটা দিতে হবে। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা দিয়ে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসছি। প্রায় 25 মিনিট পরে ফেরত আসলাম। এবারে ঢাকনাটা খুলে দেখব। গ্যাস অফ করে দিয়েছি। এরকম একটা টুথপিক নেবেন, নিয়ে টুথপিকের সাহায্যে এরকম করে ভেতরটা এভাবে দিয়ে দেখবেন। দেখুন একদম কিছু লাগছে না, এই যে একটু একটু হালকা হালকা লাগছে। কিছুই লাগছে না, হালকা একটু একটু লাগছে। এটা এই গরম ভাপ যখন বসবে তখন আরও হয়ে যাবে। এবার আমি এই পাত্র থেকে আমি তুলে নেব, ঠান্ডা করার জন্য আমি তুলে নেব। সাবধানে তুলতে হবে। এবারে এই ঠান্ডা করার জন্যই আমি রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি কিন্তু একটা চামচের সাহায্যে আমি আস্তে আস্তে তুলে নেব। এবার এরকম করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আস্তে করে এভাবে তুলতে হবে। দেখুন কি সুন্দর উঠে গেল। এরকম করে প্রত্যেকটা এইভাবে, আর দেখবেন আপনা থেকেই ভেতর থেকে উঠে যাচ্ছে। পেছনটা দেখাই, দেখুন কতটা জালিদার হয়েছে। দেখুন কতটা জালিদার হয়েছে। এইভাবে সব ইডলি মেকার থেকে তুলে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে সকালে বলুন এবং সন্ধ্যায় বলুন, যখনই হেলদি খাবার খেতে ইচ্ছে হচ্ছে তখনই এইরকম ইনস্ট্যান্ট কিন্তু আপনারা ইডলি তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো ইডলি দেখুন এই তুলে নিয়েছি। তো বন্ধুরা বাড়িতে এরকম হেলদি খাবার বাড়িতে বানিয়ে খান আর সবাই মিলে আনন্দ করুন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো যাই, আবার আপনাদের একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে।